432 পূর্ণবর্গ সংখ্যা কি? ফার্স্ট কোশ্চেন, 432 পূর্ণবর্গ সংখ্যা কি? যদি না হয় তাহলে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে 432 গুণ করলে বা ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো? কোশ্চেন এখানে দুটো আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 432 পূর্ণবর্গ সংখ্যা কি, তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব 432 পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে 432 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখার জন্য কি করব? 432 এর উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে 432 এর উৎপাদক বিশ্লেষণ করা। 2 দিলে 216, 2 দিলে 108, 2 দিলে 54, 2 দিলে 27, 3 দিলে 9, 3 দিলে 3। 432 এর উৎপাদক বিশ্লেষণ করলাম, করতে কি পেলাম? 1 2 3 4, চারটা 2, 1 2 3 4, 1 2 3, তিনটা 3, 3 3 3। এখানে একটা 2 এর জোড়া, দুটো 2 এর জোড়া, একটা 3 এর জোড়া, আর একটা খালি 3, সিঙ্গেল 3 একটা আছে। যদি সিঙ্গেল 3 থেকে যায় তাহলে আমরা কি বলবো? যে সিঙ্গেল যে কোনো 3 নয়, যে কোনো ডিজিট থেকে যায় তাহলে আমরা কি বলবো? যে এই যে সংখ্যাটার উৎপাদকে বিশ্লেষণ করলাম এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা ফার্স্ট উত্তর পেয়ে গেলাম 432 পূর্ণবর্গ সংখ্যা নয়। 432 পূর্ণবর্গ সংখ্যা নয়। দ্বিতীয় কোশ্চেন, যদি না হয়, 9 পেয়ে গেলাম, তাহলে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে 432 কে গুণ করলে বা ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো? সেই সংখ্যাটা কি হবে? এই যে ডিজিটটা সিঙ্গেল রয়ে গেল সেই ডিজিটটা দিয়ে আমি যদি 432 কে গুণ করি বা ভাগ করি তাহলে আমরা যে সংখ্যাটাকে পাবো সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তর, দ্বিতীয় উত্তর কি হবে? 432 কে 3 দ্বারা গুণ করলে বা ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবারে আমাদের এই কথাটা সত্য কিনা সেটা প্রমাণ করতে হবে। যে 432 কে আমি যদি 3 দ্বারা গুণ করি বা ভাগ করি আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো কিনা, এবার প্রমাণ করব। এখন যদি আমি 432 ইন্টু 3 করি, কারণ উত্তর বলেছি 3 দিয়ে গুণ করলে ভাগ করলে হবে, তাহলে আমি এইটার এবারে উৎপাদকে বিশ্লেষণ করতে যাব। আর 432 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় কি পেয়েছিলাম? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, এতগুলো পেয়েছিলাম। এখন কি বলছে? 3 দিয়ে এটাকে গুণ করে দেবো। 3 দিয়ে আবার গুণ করলাম। এবার দেখো এটা পূর্ণবর্গ হয় কিনা। এখানে 2 এর জোড়ার জন্য একটা 2, এখানে 2 এর জোড়ার জন্য একটা 2, এখানে 3 এর জোড়ার জন্য একটা 3, এখানে 3 এর জোড়ার জন্য একটা 3। তারপরে এখানে কোনো ডিজিট একা থেকে নেই, তারপরে 432 ইন্টু 3 একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ পাচ্ছি। এবার কি, আমি আবার একই কথা বলেছিলাম যে 3 দিয়ে ভাগ করলেও পূর্ণবর্গ হবে। এবারে আমি 432 কে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 432 কে ভাঙার সময় কি পেয়েছিলাম? 1 2 3 4, চারটা 2 আর তিনটা 3 পেয়েছিলাম। একে আমি যদি 3 দিয়ে ভাগ করি, মানে 432/3 করি, তার মানে একেও আমি 3 দিয়ে ভাগ করবো। এখানে 3 এখানে 3 কাটলো। এখানে দেখো একটা 2 এর জোড়া, দুটো 2 এর জোড়া, একটা 3 এর জোড়া, কোনো ডিজিট একা নেই। তার মানে 432 কে 3 দিয়ে ভাগ করলেও আমরা যে সংখ্যাটা পাবো সেটাও পূর্ণবর্গ।